দেখেন ছাদে মানে ফ্লাইং এ আসার পরে বাচ্চাগুলি নিয়ে আমাকে ছাড়তেই চাইতেছে না। মাশাআল্লাহ এসে দেখেন একটা টেডির বাচ্চা একবার হাতে হাতে ধরে রাখছি, চাপ দেয়নি কিন্তু কত সুন্দর ব্যালেন্সে আছে দেখেন বাচ্চাটা। ঢুকে আগাটা কার্ভ হয়েছে বাইরের দিকে, এটা খুবই ভালো একটা পাখের বৈশিষ্ট্য। দর্শক বাচ্চাটা দেখেন কত সুন্দর হাতে এসে বৈশা আছে। ইনশাআল্লাহ বাচ্চার সমারোহ, আরও বাচ্চা তো নিচে আছে, আনতেছি। এই যে বেবিগুলো আমরা উপরে নিয়ে যাচ্ছি ফ্লাইংয়ে, যেহেতু ফ্লাইংটা 2 তলা উপরে, আমার ফিটনেসটা একদমই নষ্ট হয়ে যায়, পরের দিন শেষে কবুতরটা মারা যায়। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে আসছি। আমাদের যে 49 পিস বেবি আমাদের এই সিজনে আমরা উড়াবো, আমাদের যে বেবিগুলি আমরা তুলছি, এই বেবিগুলি আমরা আমাদের আজকে ফ্লাইংয়ে নিয়ে যাব। আসুন চলুন আপনাদের দেখাই কিভাবে আমরা এই বেবিগুলি ফ্লাইংয়ে নিয়ে যাব এবং কিভাবে এই বেবিগুলো আমরা লাগাবো, আপনাদের নিয়ে সম্পূর্ণ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আসেন আপনাদের আমরা বেবিগুলি নিয়ে দেখাই। দর্শক এই যে বাচ্চাগুলো, হ্যাঁ বেশ বড় হয়ে গেছে। আসলে চিচি করা বাচ্চা আমি ফ্লাইংয়ে কখনো নিয়ে যাই না। চিচি করা বাচ্চা যদি ফ্লাইংয়ে আপনারা নিয়ে যান তো একটা বড় ধরনের সমস্যা হয়, কবুতর খায় না। হ্যাঁ, বড় কবুতরের মাঝখানে যখন ছোট কবুতর পড়ে যায় তখন তো আরও খাইতে চায় না। এগুলো বাচ্চা দেখেন সবগুলো কবুতর খুবই চটপটা আছে। হ্যাঁ, 2-3 পর সাপ করা শেষ, কিছু আছে 0 পরও আছে, কিন্তু অলরেডি তারা নিজেরা খায়। যখন বেবি যখন ছোট অবস্থায় থাকে, যারা নিয়ে যায় তখন কিচ্ছুই খেতে চায় না, কবুতরের ফিটনেসটা একদমই নষ্ট হয়ে যায়, পরের দিন শেষে কবুতরটা মারা যায়। তো সবাই ফ্লাইংয়ে নিয়ে যাওয়ার আগে কবুতরকে খাবারের ভালো একটা অভ্যাস করায় উপরে নিয়ে যাবেন, তবে আপনারা বাচ্চা লাগায় অনেক মজা পাবেন, বাচ্চা উড়েও মজা পাবেন, বাচ্চা ফিটনেসও অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। এই বড় খাঁচার মধ্যে আমরা প্রায় 10টা থেকে 15টা করে বাচ্চা নিয়ে আমরা ফ্লাইংয়ে নিয়ে যাই। যেহেতু ফ্লাইং আমার ব্রিডিং ঘর থেকে আরও 2 তলা উপরে, তো একসাথে এতগুলো বেবি হাতে করে নিয়ে পসিবল না, সেজন্য আমরা খাঁচাতে করে নিয়ে যাই। তো আমরা এই যে এখন খাঁচাতে বেবিগুলি ভরতেছি, আমরা এখন নিয়ে যাবো উপরে বেবিগুলো। এই যে বেবিগুলো আমরা উপরে নিয়ে যাচ্ছি ফ্লাইংয়ে, যেহেতু ফ্লাইংটা 2 তলা উপরে, আমার জন্য খাঁচায় করে কবুতরগুলো আমি নিয়ে যাচ্ছি। বেবিগুলো মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ বলবেন বেবিগুলো এই যে লফটে এই যে ছাড়তেছি মাশাআল্লাহ। এই যে প্রথম আসতেছে লফটে। মাশাআল্লাহ বাচ্চার সমারোহ, আরও বাচ্চা তো নিচে আছে, আনতেছি। সবাই মাশাআল্লাহ বলবেন, বাচ্চার সমারোহ, এত পরিমাণ সুন্দর বাচ্চাগুলো হয়েছে। সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য। এই আজকে প্রথম নিয়ে আসলাম উপরে ফ্লাইং করার জন্য, উপরে নিয়ে আসলাম ওদের। আরও তো নিচে বাচ্চাগুলি আছে, ওগুলিও আনবো। এই যে নিচের থেকে আরও বেবি নিয়ে আসলাম। এই ঘরে তো বেবি আছেই, এই ঘরেতেও বেবি ছেড়ে দিব। এই যাচ্ছে, যাও 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 যাও, নতুন ঘরে যাও, যা। এই যে বেবিগুলো যাচ্ছে। দর্শক বাচ্চাটা দেখেন কত সুন্দর হাতে এসে বৈশা আছে। ছোটবেলা থেকে এসে খাবার দাবার দিয়ে মানুষ করা হয়েছে, তো এই জন্য ফ্লাইংয়ে আসার পরে ভালোবাসাটা ভুলতে পারতেছে না, ছাড়তে চাইতেছে না বাচ্চাটা। যাও যাও, তোমার নতুন ঘরে যাও, তোমার নতুন ঘরে যাও, তোমার নতুন ঘর আজকে থেকে। হ্যাঁ, এটা তোমার নতুন ঘর আজকে থেকে। ছাদে মানে ফ্লাইংয়ে আসার পরে বাচ্চাগুলি নিয়ে আমাকে ছাড়তেই চাইতেছে না। মাশাআল্লাহ খুব সুন্দর, এটা গোল্ডেন বাচ্চা। এই বাচ্চাটার আপনাদের শখ করাই দেই, যেহেতু আসছে। দেখেন বাচ্চার চোখটা দেখেন দর্শক, মাশাআল্লাহ। আচ্ছা পাকটা দেখেন, প্রত্যেকটা পাক মানে ভিতরের দিকে কাজ করা,
এবং একদমের কবুতর, প্রত্যেকটা কবুতরই এর হাড্ডি জোর মাশাআল্লাহ পারফেক্ট। ঠিক আছে, আরও কিছু বাচ্চা দেখাচ্ছি দর্শক। এটা একটা কাছুরি বাচ্চা, শখ করেন। মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন একদম হাতে আছে। অলরেডি 6 পরে চলে গেছে বাচ্চাটা। দেখেন পাকগুলি কত মোটা মোটা পাক হয়েছে, দেখেন কত মোটা মোটা পাক হয়েছে মাশাআল্লাহ। ব্যালেন্স দেখেন, কবুতর একদম হাতের মধ্যেই মাশাআল্লাহ। দর্শক এই যে দেখেন একটা শিয়ালকোটি বেবির চোখ দেখেন, শিয়ালকুটির বাচ্চা দেখেন দর্শক। পাক দেখেন মাশাআল্লাহ কত মোটা মোটা পাক হইছে, আর ভিতরের দিকে কার্ভ করা সব পাক। পাকগুলি দেখেন মাশাআল্লাহ। আসলে এই সিজনে যে বেবিগুলি বের হয়েছে সবগুলো আমার ওস্তাদের নিজের হাতে জোড়া দিয়ে গেছিল, সেগুলোর বাচ্চা মাশাআল্লাহ। শিয়ালকোটির বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন একটা টেডির বাচ্চা, একবার হাতে হাতে ধরে রাখছি, চাপ দেয়নি কিন্তু কত সুন্দর ব্যালেন্সে আছে দেখেন বাচ্চাটা। বাচ্চাটা মাশাআল্লাহ, টেডির বাচ্চাটা 2 পরে আছে বাচ্চাটা, ব্যালেন্স দেখেন। এত সুন্দর সুন্দর মাশাআল্লাহ বাচ্চাগুলি আসছে এবার, মানে আনবিলিভেবল। দোয়া করবেন সবাই এই বেবিগুলির জন্য। বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা আসছে টেডির। এই যে একটা কামাগার বেবি শপ করেন, চোখ দেখেন খুবই চমৎকার। পাকটা দেখেন, পাকটা দেখেন মাশাআল্লাহ কত মোটা মোটা পাকের কবুতর দেখেন, কত মোটা পাকের কবুতর। আসলে মোটা পাকের কবুতরই কাজে দেয়। এই মোটা পাকের কবুতর আমাদের দেশের ওয়েদারের জন্য সবচেয়ে ভালো। সুন্দর বাচ্চা, ব্যালেন্স দেখেন, ব্যালেন্স দেখছেন। কবুতরটার সিনা দেখেন মাশাআল্লাহ চমৎকার সিনা, পিছন দিক দিয়ে একদম চিকন, সামনে দিয়ে দেখেন কত সুন্দর সিনা। দর্শক একটা নীলদমা বাচ্চা শখ করেন, এই চোখ দেখেন মাশাআল্লাহ, চোখ দেখেন। নিজের মতো করে বানাইতে চাইছিলাম বাচ্চাটাকে, খুব সুন্দর হয়েছে। এই দেখেন বাচ্চাটা একদমই কবুতর, মাশাআল্লাহ। বাচ্চাটার পাক দেখেন মাশাআল্লাহ। পাক দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, পিছন দিক দিয়ে চিকন, সামনের দিক দিয়ে চওড়া দেয়। দর্শক এটা আমার একটা বাজিগার ব্লাড লাইনের কবুতর, আমি এটা এই ব্লাড লাইনের নাম দিচ্ছি বাজিগার। দেখেন মাশাআল্লাহ, আই দেখেন খুবই চমৎকার একটা কবুতর। হ্যাঁ সিনাটা দেখছেন, পিছন দিক দিয়ে একদম বন্ধ, সামনে দিয়ে কত চওড়া। পাকটা দেখেন দর্শক কত সুন্দর পাক, কত বড় বগলের পাক। এই পাকটা দেখেন দর্শক, সুন্দর পাকের উদ্যমটা দেখেন কত সুন্দর হয়েছে। আসলে একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন বাচ্চাটা শেষের পাকগুলি দেখেন মোটা মোটা, এবং পাকগুলি ভিতরের দিকে এরকম ভিতরের দিকে ঢুকে আবার এরকম বাহিরে গেছে। এই যে আগাটা দেখেন, লক্ষ্য করেন ভিতরের দিকে ঢুকে দেখেন আগাটা কার্ভ হয়েছে। এটাও দেখেন
ভিতরের দিকে ঢুকে আগাটা কার্ভ হয়েছে বাইরের দিকে। এটা খুবই ভালো একটা পাখের বৈশিষ্ট্য। এইসব পাখ যেসব বেবিদের হয় এটা খুব ভালো, ভিতরের দিকে ঢুকে কার্ভ হয়েছে। এটা খুব ভালো একটা কবুতরের বৈশিষ্ট্য এইসব পাখের কবুতরগুলো। তো দোয়া করবেন সবাই এই বেবিগুলো জানি ভালো কিছু করতে পারে। তো আজকে এই বেবিগুলো কি খাবে কি না খাবার সেটা দেখব, কারণ যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে একটু না খাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো দোয়া করবেন এই বেবিগুলির জন্য, বেবিগুলো জানি বাসায় ঠিকঠাক মতো চিনে, বাসায় জানি ঠিকঠাক মতো নামতে পারে এবং এই বেবিগুলি দিয়ে জানি ভালো কিছু করতে পারি আমি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।